ঘুড়ি উৎসব, ঘুড়ি উৎসব, ঘুড়ি উৎসব। দর্শক এতক্ষণে আপনারা বুঝে গিয়েছেন যে আমি আজকে আপনাদের কি দেখাতে চলেছি। ঘুড়ি উৎসবে আমি আমার ফ্যামিলি নিয়ে আজকে গিয়েছিলাম এবং ঘুড়ি উৎসবের 4 সাইড সম্পূর্ণ ভিডিও করেছি এবং আপনাদেরকে দেখাবো মোটামুটি ঘুড়ি উৎসবের মূল আয়োজন। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেখুন আকাশে চারিদিকে ঘুড়ি আর ঘুড়ি। বিভিন্ন মডেলের ঘুড়ি। আমরা এই ঘুড়ি উৎসবের ঘুড়িগুলা দেখছি আর মাঝে মাঝে নিজে ভাবছি যে কত প্রকারের ঘুড়ি হতে পারে। অনেক আমরা ছোটবেলায় যখন ঘুড়ি উড়াতাম তখন সাদা গোলাপি কালার, সাদা এবং গোলাপি কালারই শুধু ঘুড়ি দেখতাম আর কি। এখন বিভিন্ন রঙের ঘুড়ি দেখি এবং বিভিন্ন মডেলের ঘুড়ি দেখি, যেমন চিল ঘুড়ি, সাপ ঘুড়ি, বাক্স ঘুড়ি, মানুষ ঘুড়ি, রোবট ঘুড়ি, আরও বিভিন্ন রঙে বিভিন্ন মডেলের বিভিন্ন রঙের ঘুড়ি। অনেক বয়সের ছেলে মেয়েরা ঘুড়ি উড়াচ্ছে, ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়সের বা মধ্যম বয়সের লোকজন ঘুড়ি উড়াচ্ছে। অত্র এখানে একটি অনুষ্ঠান হয়েছিল। এই অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানে আমাদের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এইবার ৮ম বারের মতো ঘুড়ি উৎসব হলো এবং এখানে এই যে রাইডিংয়ের ব্যবস্থা আছে, এখানে লাফালাফি হচ্ছে, আমার ছেলে লাফাচ্ছে। আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের বিভিন্ন স্টেজ দেখাবো। ছেলে খুব লাফিয়ে আনন্দ পাচ্ছে আর কি। পাশাপাশি অনেক বাচ্চারাও লাফাচ্ছে এবং বিভিন্ন ধরনের স্টলও হয়েছে, ভ্রাম্যমাণ স্টল। দেখুন দর্শক, ছেলে কত মজা পাচ্ছে। আসলে বাচ্চা কাচ্চার একটু আনন্দ দেওয়ার জন্য আসলে আমরা খুবই চেষ্টা করে থাকি আর কি। নদীটা অনেক চওড়া, অনেক বড়। বাংলাদেশের বৃহত্তম এবং দীর্ঘতম নদীর মধ্যে পদ্মা এক এবং অনন্য এবং সবচেয়ে বড় বলা যায়। তারপরে আমরা আবার একটু বোটে চললাম। একদিকে নদীর যেদিকে মোটামুটি একটু পানি আছে আর কি, আমরা নৌকা ভ্রমণে রয়েছি। আমি, আমার ওয়াইফ, আমার ছেলে। ছেলে মাঝে মধ্যে একটু পানিতে হাত দিচ্ছে। আমি একটু চারিদিকে একটু ভিডিও করছি। পদ্মা নদীর চারিদিকে, নদীর এপার এবং ওপার চারিদিকে মানুষ আর মানুষ। এরপর আমরা ঘোড়ার গাড়িতে চড়লাম। তারপরে আমরা একটু ঘোড়ার গাড়িতে উঠলাম। পরে খুব বেশিক্ষণ ঘোড়ার গাড়িতে ছিলাম না,
ঘোড়ার গাড়িতে একটা পাক দিল আমাদের। ঘোড়ার সাথে যে আছে এই মর্দ আমাদেরকে জাস্ট একটা ঘোড়ার গাড়িতে ঘোরালো আর কি, এক পাক মারাইলো আর কি, এক পাক মারলো। এক পাক মেরে মোটামুটি আবার আমাদেরকে যে জায়গা থেকে উঠলাম সেই জায়গাতেই নামাই দিল আর কি। ছেলে এবং ছেলের মা একটু মজা পাইলো, আমি একটু মজা পাইলাম। আমাদের নামার সময় হয়ে গিয়েছে অলরেডি, আমাদের ঘোরা শেষ। তারপরে আমরা একটু মনে করলাম একটু লাফ দিই, বাপ এবং ছেলে কে কতদূর লাফ দেওয়ার পরে মাছ কিনে নিয়ে বাসায় চলে এলাম।